আসসালামু আলাইকুম ভাই বোনেরা, দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে ভালোবাসা অবিরাম আপনাদের মাঝে। তো আমি হাবিবা প্রতিদিনের মতো ভিডিও নিয়ে চলে আসা রান্না বান্নার সাথে আজকে অনেক কিছুই শেয়ার করব আপনাদের সাথে। এই তো আমি সকালে উঠে প্রতিদিন কি কাজকর্ম করি সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এই তো বিছানা টিছানা আমি ভালোভাবে গোছাই নিছি, নিয়ে আমি এই যে ভালো করে ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি সবসময় একটু হলেও পরিপাটি থাকার চেষ্টা করি, কতটুকু পারি জানি না, যেটুকু পারি এতে আলহামদুলিল্লাহ। এই তো ভালো করে গোছানোর পরে এই যে আমি ঝাড়ুটা দিয়ে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে এই যে আমি ফাইনাল লুক দেখাচ্ছি, দেখেন একবারে সব কিছু গোছগাছ করে রাখছি। এই যে টেবিলে থালা বাসন ধুয়ে একবার রেডি করে রাখছি, এখন রান্না বান্না করতে যাব। এ ফাঁকে মেয়েকে স্কুলে দিয়ে পাঠাচ্ছি, মেয়েকে রেডি করে দিছি। এই তো মেয়ে আমার স্কুলে চলে গেল। এই তো রান্না বান্না করবো এখন। এর জন্য এখানে আলু নিছি, আমি আলুটা ছিলে আমি ঘাটি করবো আজকে। কয়েকদিন মামাতো বোনের বিয়ে খাওয়ার কারণে বাজারঘাট তেমন কিছুই করা হয়নি, এভাবে যেইটুকু ছিল সেইভাবেই চলতেছি আর কি। এই তো আমি ভালো করে চুলে নিয়ে ভালো করে ধুয়ে পাগলে রেডি করে নিচ্ছি। কয়েকদিন মামাতো বোনের বিয়ে খাইলাম, খেতে খেতে মুখের ধার চলে গেছে, মানে এত প্রকারের মাছ মাংস খাওয়াইছে। বিয়ে মানে তো ভালো ভালো খাবার, এই জন্য। আর এখন বাড়িতে আসার পরে এই যে মুখের রুচি একবারে নষ্ট হওয়ার কারণে যেখানে আলু ভালো করে চুলে নিয়ে এগুলো ঘাটি ঘুটি এগুলোই খাবার খাচ্ছি, ভর্তা টর্তা সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে কুটে ঘাটি করলে কিন্তু অনেক মজা হয়। যেখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো তেল দিয়ে আমি সিদ্ধ বসাই দিলাম। আমি কিন্তু ঘটনা দিয়ে ওটা ঘাটবো আর কি। যেখানে ফাঁকে আমার খাসির ভুঁড়ি ছিল সেটাও বের করে নিছি, নিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি আগে থেকে হলুদ টলুদ পরিষ্কার করে হলুদ টলুদ দিয়ে আমি কুটে বেছে ধুয়ে রাখছিলাম, আবার ধুয়ে নিচ্ছি ভালো করে। এর ভিতরে আমি আদা রসুন বাটা, লবণ, লং, দারচিনি, সাদা এলাচ, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিছি। দিয়ে আমি যে এখানে মশলা টশলা সব কিছু বেশি বেশি দিয়ে আমি মাখাই চুলার উপর বসাই দেবো। এটা আমি জাল দিয়ে রাখবো আর কি। আগে আমার মা নানিরা জাল দিয়ে রাখতো, ফ্রিজ যখন ছিল না। আর এই ফাঁকে এই যে আমার সিদ্ধ করা হয়ে গেছে আলুটা। এভাবে কিন্তু ঘাটি করলে অনেক মজা লাগে, আমার নানি এভাবে রান্না করে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। কুটে মানে ঝটপট আর কি, হাতের সময় কম থাকলে এভাবে আমার নানি কুটে ঘাটি করে আর কি। যে আবার নাড়াচাড়া করে ঢাকনাতে ঢেকে দিলাম। এই ফাঁকে আগুন ধরছিল সেটা আপনাদেরকে দেখাই দিলাম। যদি খেয়াল না করতাম হয়তো গায়ে আগুন লেগে যাইতো, কারণ মানে সেই শুকনো পাতা ছিল আর কি। এই যে আমি ঘটনাতে ঘাটিয়ে নিচ্ছি। আর ভাই বোনেরা, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের দৈনন্দিন জীবনযাপন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যেতে ভুলবেন না। এই তো আমি বলক তোলার পরে এই যে বাগারের পালা। আর অবশ্যই ভাই বোনেরা, আপনারা আমাদেরকে এত ভালোবাসার সাপোর্ট দিচ্ছেন। এই ভালোবাসার সাপোর্ট নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। আর আপনাদের মাঝে কেমন ভিডিও প্রেজেন্ট করব অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই তো আমার বাগারটা হয়ে গেল। আর আপনাদের মাঝে আমি ভালোভাবে ভিডিও করতে পারি না, কারণ এখানে রাস্তার সাথে বাড়ি, আমার মেয়ে বারবার রাস্তায় যায়। সেদিনকে হঠাৎ দুর্ঘটনা ঘটতে আল্লাহর রহমতে আর ঘটে নাই। এই যে এখানে আমি ভুঁড়িটা বসাই দিলাম পানিটা দিয়ে, আল্লাহর রহমতে মেয়েটা আমার বেঁচে গেছে। এই জন্য মেয়েকে সময় দিতে হয়, এই জন্য আপনাদের সাথে ভালোভাবে রান্না বান্নাও শেয়ার করতে পারি না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে